সরি। তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? স্বাভাবিক না বলো? পৃথিবীতে 700 কোটি মানুষ, আর আমার জড়িত পড়লা তুমি। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাঠির সমান বেশি তোমাকে ভালোবাসি। এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক, আর চুলকায় প্রচুর। 2 মিনিট একটু বসে আমি চাইতেছি। তোমার রেস্ট নেওয়ার জন্য এই জবটা আমি দিছি, আর ঘাম না ধরলে ঢাকা সরকার টাকা দেয়। টাকা কামানো খুব কঠিন। কেন এটা তাড়াতাড়ি করো, যাও গেটে যাও। খুব ভালো একটা অপরচুনিটি। তুই আমাকে ডিটেলটা একটু মানে পাঠিয়ে দিস, তুই আমাকে জাস্ট ওই ডিটেলটা পাঠিয়ে। তুমি না মেজাজটাই খারাপ করে দিচ্ছ। হ্যালো গুনগুন, এসব মানে কি বলো তো? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস ওয়াই কেটে দিচ্ছিলাম। আচ্ছা কি জন্য ফোন দিছো বলো? কার সাথে কথা বলতেছিলে এটা আগে বলো। সূর্য ব্যাপার। আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড, ওই যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ ওর সাথে কেন কথা বলতেছো? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। কথা বলার কি দরকার আমাকে একটু বলো না, ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো। আমার সব কিছু তো আমি করে দিই, গার্লফ্রেন্ডদেরকে সাপোর্ট করেন, আমি তো অনেক সাপোর্টিভ। দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমরা আনকমফোর্টেবল করে বারবার। দেখো আমি না অনির্বাণ কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। মানে সরকার হয়ে গেছে, গভর্নমেন্ট না, হ্যাঁ? ও চাকরি নিয়ে বসে আছে যে তুমি ওর ফোন দিবার চাকরি দিয়ে দিবে। মানে কি? ধ্যাৎ, তোমার সাথে আর কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। রাখি, বাই। সরি, আমি বেশি বলে ফেলছি, সরি। আর করবো এরকম, কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। কসমেটিক্স কিনে দিব, ঠিক আছে? কালকে বিকেলে। খুশি হয়েছো? হ্যাঁ খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই, দিন শেষে শুধু তোমাকে চাই। আর তুই আমার জন্য এত পাগল কেন বলছিস? ভালোবাসলে একটু পাগল না হলে হয়? তাও সত্যি। আমার জন্য আর কি কি করতে পারবা তুমি? তুমি বললে পুরো শহর জুড়ে কাটালি চাপা খুঁজবো, তোমার জন্য তপ্ত রোদে দাঁড়িয়ে ঘামে ভিজবো। আমি যদি আমাকে বিয়ে করি, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাবো। বাসে জি দেরি হয়ে গেছে, থাকো। না যাই। না থাকো। সরি 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 স্যার, সরি খেয়াল করিনি স্যার, সরি স্যার। একটু কিরকম লাগছে আপনারা? স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? আর দেশে আমাদের লক্ষ্মী, কথাটা মাথায় রাখবে। কথায় কথায় সরি, আর সরি শুনতে চাই না। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ফোন দিতে কেন বারবার? যেমন এসে একবার ফোন করে। অনির্বাণ বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। গুনগুন, তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার পুরোটা ধরেই তো তুমি। আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার কিন্তু গুড নিউজ আছে,
তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিস। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দেবো। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে আসো। লেট করো না, হ্যাঁ? চোখের জলে তারে নাতে তারে নাতে কথা বলাটা জরুরি, একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নিন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বন্ধু, সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। খেপবে না বলেন, খেপাটা তো স্বাভাবিক। আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি, অসুবিধা হলে আমি এবার মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ সবটাই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু ও কি বলে জানিস, তোর সাথে ওরা আর যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চা, তাই ও তোর সাথে আর থাকতে পারছে না। ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, আবার ব্যাক করতে চায় তোর লাইফ। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস, আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। আবেগ দেখানো যাবে না একেবারে। আবেগ দেখায় মনে কর আজ রিলেশন ঠিক করলি, কয়দিন থাকবে রিলেশন, আবার আগের জায়গায় নষ্ট হয়ে যাবে, থাকবে না। এটা আবেগ দেখানো যাবে না, আবেগটাকে দূরে রাখতে হবে। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা কর, দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সব কিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। কি বলিস তুই? তুই দেখা না করলে হবে নাকি? তুই দেখা না করলে সারা জীবনে এই ব্যাপারটা ঝুলে থাকবে, আর ঝুলে রাখলে তো তুই নিজেও শান্তি পাবি না। এটা করিস না, তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ, একদম রিলেশন শেষ। আর যতদিন ওর সাথে কথা বলবি না, দেখা করবি না, ততদিন পর্যন্ত রিলেশন ঝুলে থাকবে, তুই নিজে অশান্তিতে ভুগবি। অবশ্যই যাবি তুই। মাথাটি ঠিক ছিল না, বুঝছো? ওই যে আমার ম্যানেজার, ও সেদিনকে আমাকে এবং আমি সব জানি। জানো, আমি খুবই সরি, খুবই সরি গুনগুন। আমি এটা একদম ভালো নাই, বুঝছো? একদমই ভালো নাই। আমি যে কেমন আছি কেমন বুঝে আমার নির্গুণ রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এমন করো না আমার সাথে প্লিজ, এই চলো না সব কিছু ঠিক করে ফেলি। এটা আর সম্ভব না, কি? এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি ভালো থেকো। অনির্বাণ, অনির্বাণ, হ্যালো, আমি শাওন বলছিলাম, অনির্বাণের বন্ধু। অনির্বাণ তো একদম কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। শোনেন, আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। হয়ে দালালি করতে ফোন তো অবশ্যই করবেন না, ঠিক আছে? ভাবি, আপনি একবার বোঝার চেষ্টা করেন, ও আপনাকে অত্যন্ত ভালোবাসে, সব সময় আপনাকে নিয়ে ভাবে। ওর খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছে। তবে মন খারাপ করে বসে আছিস না? না, মন খারাপ না, এমনিতেই আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। আমি না তোকে কথা বলতে চাই গুনগুন, আমি না তোকে অনেক ভালোবাসি, আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি একটা সত্যি সত্যি অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? বুঝতে পারছি, আর বলতো হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্য ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও তা কম কিছু। কি হলো, সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অমায় সুন্দর মুখে। তুই সুখে তুই দুঃখে